আর যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা অগ্রাহ্য করে আল্লাহর দিনকে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদেরকে দাওয়াত দিতেই থাকলেন। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, হে রাসূল, যদি ওই কাফেররা আপনার দাওয়াত গ্রহণ নাও করে, তারা যদি দিন নাও মানে, তার জন্য তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না। দেখেন ঘটনা ঘটছে কি, একজন অন্ধ আসছে, রাসূলের সময় দাওয়াত দিচ্ছিলেন। এই অন্ধর দিক থেকে আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নেওয়ার কারণে দেখেন আল্লাহ কতগুলো কথা বলতেছেন, যে আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন ওরা তো আল্লাহ দিন মানে না, ওরা বেদিন। তো এই বেদিনের সাথে কথা বলার জন্য আপনি একজন দিনদারের থেকে মুখ ফিরিয়ে নিলেন। তো ওই দিনদার, ওই বেদিন, সে যদি দিন না মানে, এর জন্য তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে কেন মানলো না, সে কেন হেদায়েত পেল না, জিজ্ঞাসা তো করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আরো বললেন যে ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, ওরা যদি দিন না মানে সে ব্যাপারে তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আর যে বান্দা, যে মানুষটা দৌড়ে আপনার কাছে চলে আসলো, ওয়া হুয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহা, আর আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, এটা কোনোভাবেই উচিত হয়নি, এটা সমুচিত হয়নি। এই কোরআন, এটা তো একটা জিকির, এটা তো একটা উপদেশ বাণী। ফামান শাআ যাকারা, যে চাই সে এটাকে গ্রহণ করবে, যে চাই না সে প্রত্যাখ্যান করবে। তো যে গ্রহণ করতে আসলো, আপনি তাকে না বলে কেন কাফেরদের পিছনে পড়ে থাকলেন? তাহলে চিন্তা করেন, দাওয়াতের একটা সিস্টেম এখানে আল্লাহ উল্লেখ করলেন। সেটা হলো যে যদি যে দাওয়াত গ্রহণ করবে সে যাই হোক, মুচি হোক, মেথর হোক, একেবারে সমাজের নিম্ন শ্রেণীর লোক হোক, তার ভিতরে যদি দিন গ্রহণ করার আগ্রহ থাকে, তাহলে যে দিন মানে না তার থেকে তার দাম বেশি। এই দামটা যেমন আমরা সাধারণ মানুষ দিব, নবীদেরকেও এই দামটা দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ কতগুলো আয়াত নাজিল করলেন। তাহলে একজন মুমিনের কত দাম বোঝা যায়, একজন মুমিনের জীবনের কত দাম, একজন মুমিনের মান সম্মানের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ফামান শাআ যাকারা কাল্লা ইন্নাহা তাযকিরা, যে আপনার এই কাজটা ঠিক হয়নি, এই কোরআন এটা তো একটা উপদেশ বাণী মাত্র। ফামান শাআ যাকারা, যে চায় সেই উপদেশ বাণী গ্রহণ করবে, আর যে চায় না, না করবে, সে জাহান্নামে যাবে, তারপর সে বেছে নেবে। ফি সুহুফিম মুকাররামা, এই কথাগুলো খুবই সম্মানিত সহিফাগুলোর মধ্যে লিপিবদ্ধ আছে। কোথায়? লৌহে মাহফুজের মধ্যে।